আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আপনাদের মাঝে আমি ইরান এবং ইসরায়েলের মধ্যে যে বর্তমান যুদ্ধ হচ্ছে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আপনারা অনেকে জানেন যে ইহুদিবাদী ইসরায়েল ঠিক এক সপ্তাহ আগে ইরানে অতর্কিতভাবে হামলা করেছিল, একটু হঠাৎ করেই। তো ইসরায়েল ভেবেছিল যে খুব সহজে ইরানকে হামলা করে দমিয়ে ফেলবে, যেরকম ফিলিস্তিন, সিরিয়া, লেবাননে করেছিল। কিন্তু ফিলিস্তিন, সিরিয়া আর ইরান কিন্তু এক নয়। ইরান হচ্ছে একটা স্বয়ংসম্পূর্ণ দেশ। দেশকে অস্ত্রের দিক থেকে তারা এখন অনেক এগিয়ে, কারণ তাদের পাশে আছে এখন রাশিয়া, চীন, উত্তর কোরিয়া। এদের সহায়তায় তারা এখন অস্ত্রের দিক থেকে অনেক এগিয়ে গেছে। তো ইসরায়েল যেটা ভাবছিল যে খুব সহজে ইরানকে পরাজিত করে ফেলবে, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না। দেখেন, ইদানিং ইসরায়েলি যে হারে হামলা শুরু করছে ইরান, তাতে কিন্তু তারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, যে তারা কখনো কল্পনা করেনি। ঠিক তার থেকেও এখন বেশি হচ্ছে। তো যুক্তরাষ্ট্র এখানে যদি ইরানকে সাহায্য না করে, উম, ইসরায়েলকে যদি সাহায্য না করে, তাহলে মনে হয় না যে ইসরায়েল খুব সহজে জিততে পারবে এই যুদ্ধে। আর ইসরায়েলের পক্ষে সম্ভাবনা একা একা জিতা। যুক্তরাষ্ট্রের দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়েই সে এখানে হামলা করছে, এটা সবাই জানে। কারণ যুক্তরাষ্ট্রের পরম মিত্র হচ্ছে ইসরায়েল। তো যুক্তরাষ্ট্র সাহায্য করলো যদি এখানে পাশে যদি চীন, রাশিয়া মতন দেশ থাকে, তাহলে এত সহজে ইরানকে কিছুই করতে পারবে না। তো সবাই দেখা যাচ্ছে দোয়া করবেন যেন এই ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান টিকে থাকতে পারে এবং জয়লাভ করতে পারে। তো ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্ত। আর হ্যাঁ বন্ধুরা, আমার নতুন চ্যানেল যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আজ আল্লাহ হাফেজ।